আচ্ছা, এক্সপেক্টেড, তোমার থেকে এটা এক্সপেক্টেড নয়। মানে আমার থেকে অনেকেই এটা এক্সপেক্ট করেনি। কি এক্সপেক্ট করেনি? যে ফোকলু আমাকে ফোন করলো আর আমি 2 ঘন্টা ধরে ধৈর্যশ্রী উপাধি নিয়ে তার ফোনটা রিসিভ করে তার কথাগুলো শুনলাম। এটা হচ্ছে আমার থেকে এক্সপেক্টেড নয়, মানলাম। ঠিক আছে, কেন না? আমি টিনুকে নিয়ে পজিটিভ আসপেক্টে ভিডিও করি, তাহলে সে জায়গায় যার জন্য টিনুর এত ক্ষতি হলো তার ফোন কলসটা আমি কি করে ধরলাম, এটাই তাদের প্রবলেম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যখন সে আমাকে ফোন করেছিল, আমি যতদূর জানি টিনুর সঙ্গে তার কিন্তু সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে এরকম নয় যে টিনুকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করছি আর সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমাকে তথ্য দিচ্ছে, তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে অলরেডি তার সঙ্গে তখন সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু কি আমি ফকলুর সঙ্গে কথা বলেছি? না, দুটো কন্টেন্ট ক্রিয়েটারের নাম তো ফকলু নিজেই করেছে, তাছাড়া জাস্টের সাথে, তারপরে ম্যাডামের সাথেও কিন্তু ফকলু কথা বলেছিল, এবং ফকলু কিন্তু ম্যাডামকে নিজে ফোন করেছিল অত রাত্রে, এটা তোমরা সবাই জানো। তো ম্যাডামও তো ফকলুর সঙ্গে কথা বলেছিল, কি কারণে? ফর কিউরিসিটি, তার জন্যই তো। নাহলে ম্যাডামের তো আর ফকলুর সঙ্গে কথা বলে কিছু লাভ নেই, তাহলে কিউরিসিটি। এইবার কি হয়েছে, এরা সবাই সেটাকে পরে কন্টেন্টের আকারে বের করেছে, একমাত্র আমি যে কন্টেন্টের আকারে বের করিনি। এবার তাহলে বক্তব্য, বাবা তুমি নিজেকে কন্টেন্টের ভুকা বলো, তুমি সবসময় সব জিনিস কন্টেন্ট করো, আর এই ব্যাপারটা কন্টেন্ট করলে না বেরিয়ে গেল। আবার ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমি কন্টেন্ট করি সব জিনিসে। কীরকম? যেগুলো ভিডিওতে দেখা যায়, যেগুলো ভিডিওতে আসে সেগুলো নিয়ে। তার বাইরে আমি কারোর কল রেকর্ড ফাঁস বা এইসব ভয়েস মেসেজ রিভিল এসব করি না। তাহলে যদি আমি মনে করতাম যে কল রেকর্ড থেকে কন্টেন্ট করব, তাহলে আমাকে তো সেগুলো শুনিয়ে শুনিয়ে করতে হতো, সেটা আমি করিনি। এটাই আমার ফল্ট, বুঝতে পেরেছো? তার মানে বক্তব্য এটাই যে ভাই তোমার সঙ্গে যদি কোনো কল কেউ করে বা তোমাকে যদি কেউ মেসেজ করে, সেটা দেনান্দান জানিয়ে দেওয়ার। আর এই যে অনেকে বলছে আমার এর সাথে ওর সাথে যোগাযোগ, সেও কিন্তু আমাকে কোনো এক সময় মেসেঞ্জারে মেসেজ করেছিল। আমি কিন্তু তার সঙ্গেও সেই মেসেঞ্জারে কথা বলেছিলাম। এবার তোমরা বলবে কি করে তোমার মেসেঞ্জার পেলো? না, সে আমার ফ্রেন্ড লিস্টে ছিল ফেসবুকে, এখনও আছে। তো সেই জন্য সে আমার মেসেঞ্জারটা জানতেই পারে। আর সেই মেসেঞ্জারে কিন্তু সে, তার বক্তব্য না, মানে আমার কিছু ব্যাপারেই সে আমার সঙ্গে কথা বলেছিল। আমি রেসপন্স করেছিলাম। সেটা তো ওই কই বলার প্রয়োজন হয়নি, তাই না? আজকে সে বলছে আমি নাকি কাউকে খুব জোরে বলি, কাউকে খুব আস্তে বলি, কাউকে একদম পোলাইটলি বলি, কারণ কি? তার সঙ্গে আমার যোগাযোগ আছে। আচ্ছা, এই যার সঙ্গে আমার যোগাযোগ আছে বলা হচ্ছে, সে কিন্তু আমার বেশ একটা বড় কনটেন্ট, মানে সে যাই ভিডিও করে আমি দেন সেটা নিয়ে ভিডিও করি, ঠিক আছে? তাহলে যদি সেই কনটেন্ট হয়, তার সঙ্গে কথা বলে আমার লাভটা কী? প্রফিট কী? আমি মানলাম যে ফকলুর সঙ্গে বা টিনুর সঙ্গে কথা বলে আমার লাভ আছে, কারণ ওদের নিয়ে আমি পজিটিভ আসপেক্টে কথা বলেছি, মানে টিনুর সঙ্গে, তো টিনুর ব্যাপার-স্যাপার জানবার জন্য নয় ফকলুর সঙ্গে কথা বলেছি, যদিও ফকলু আর টিনু তখন আলাদা হয়ে গেছে। কিন্তু এই আরেকজন ক্রিয়েটারের যে নাম করা হচ্ছে, তাকে নাকি আমি আস্তে করে ঠুকে দিই, তো তার সঙ্গে আমার কথা বলে লাভটা কী হবে আমি তো বুঝে পেলাম না। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আজকের 2026 পড়ে গেছে, 1 জানুয়ারি। সবাই নিশ্চয়ই হ্যাপি নিউ ইয়ার আর কি সেলিব্রেট করছো। তো সেটা খুব ভালো জিনিস, হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করা, কারণ বছরের প্রথম দিন যদি আমরা আনন্দ করে কাটাই, তাহলে সারা বছরটা আমাদের আনন্দের সঙ্গে কাটবে, এটাই আমরা এক্সপেক্ট করি। ওই সবই তো এক্সপেকটেশনেরই ব্যাপার। হ্যাঁ, তো এখন সারা বছর তো আর কারোর ভালো কাটতে পারে না, ভালো খারাপ দুটো নিয়েই মানুষের জীবন, মানে কখনো ভালো কাটবে, কখনো খারাপ কাটবে। আমি কিন্তু কালকেরই বলেছিলাম যে আমি জানি যে 3টে ক্রিয়েটারের নাম করলেও তাদের নিয়ে কথা হবে না, আমাকে নিয়েই কথাটা হবে, এটা আমি জানতাম। কারণ হচ্ছে আমি কন্টেন্ট করিনি, আমি আগে এসে বলিনি এই হয়েছে, ওই হয়েছে। তার মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি সেই মুহূর্তেও মনে করতাম যে এই কল রেকর্ড বা এইসব তথ্য ফাঁস করে আমি বেচবো,
তাহলে কিন্তু সমস্যা ছিল না। হ্যাঁ, সমস্যা ছিল। তখন আমার বলতো যে, "হ্যাঁ, এ বলে কল বেচে না, কল রেকর্ড বেচে না, তথ্য পাচ্ছে না, এই বেচে না, সেই বেচে না। লাস্টে ফোকলুর কল রেকর্ড ফাঁস করে টাকা কামাতে হলো।" তখন কিন্তু এটা বলা হতো। এখন বলা হচ্ছে, "কেন কনটেন্ট করা হয়নি?" সবাই জানতে চাইছে, "কি কথা হয়েছে?" ১ম কথা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ কলিং। যদি আমি স্ক্রিন রেকর্ড করতাম, তাহলে ডেফিনিটলি ২ ঘন্টার যা কথোপকথন হয়েছে সেগুলো জানতাম। বাট আমি কোনো স্ক্রিন রেকর্ড করিনি তার জন্য আমার কাছে কোনো রেকর্ড নেই। ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যদি স্ক্রিন রেকর্ড করতামও তাহলেও আমি সেই রেকর্ডিংটা দিতাম না। কারণ রেকর্ডিং ফাঁস করা ক্রাইম। আর আমি ক্রাইম করব কি? না, করব না। তার পিছনে রিজন আছে। তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আমাকে কনটেন্ট করছে বলে আমার বিন্দুমাত্র অসুবিধা নেই। আমি খুব ভালো করে জানি বাজারে নতুন কনটেন্ট আসলে সেটা নিয়ে মানুষ চর্চা করবে। আমার কনটেন্ট নিয়ে কিচ্ছু বলার নেই। আমি শুধু জিজ্ঞাসা করেছি যে আর কেউ বাকি আছে? মানে বলার জন্য আর কেউ বাকি আছে? কারণ এরকম একটা হট টপিক পাওয়া গেছে আর বেশ একটু খিল্লি করা যাবে। এই জায়গাটা কেন ছাড়বে? আমি তো বলছি কেউ ছাড়বেন না এবং ছাড়বেন না বলে অ্যাকচুয়ালি এরা অলিখিতভাবে কিন্তু আমাকে ভাইরাল করে দিচ্ছে। সেইটা কিন্তু আমি রেলিশ করছি। আমার কোথাও কোনো আক্ষেপ নেই যে আমি কেন কনটেন্ট হলাম। কনটেন্ট বস পেলে লোকে কনটেন্ট করবে। কেউ বাদ যাবে না। এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে? তো আমি সেটাকে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি। খুব স্পোর্টিংলি অ্যাকসেপ্ট করেছি। আমার তাদের নিয়ে মানে যারা কন্ট্রোভার্সি করছে তাদের নিয়ে বিন্দুমাত্র প্রবলেম নেই। যে যেরকম পারছে বলছে। যে মনে করেছে ফুল টস বল ছক্কা মেরে দেবে ছক্কা মেরেছে। যে মনে করেছে ঠুকে খেলবে ঠুকে খেলছে। যে মনে করছে ৪ হাঁকাবো ৪ হাঁকিয়েছে। তো সেটা তাদের ব্যাপার, তাদের ভিউয়ার্সদের ব্যাপার, তারা কিভাবে নিয়েছে, কিভাবে অ্যাকসেপ্ট করেছে। আমার কাউকে কোনো ক্ল্যারিফিকেশন দেওয়ার দরকার নেই। আর কেউ কিছু জানতে চাইলেই যে আমাকে তাকে জানাতে হবে, এরকম কোনো কথা নেই। হ্যাঁ, আমিও তো বলতে পারি অন্য আরেকজনের মতো। আমার পার্সোনাল চয়েস, আমার কার ফোন ধরবো, কার সঙ্গে কথা বলবো, পার্সোনাল চয়েস, তাই না? তাই হ্যাঁ, ডেফিনেটলি একটা মেয়ের সাথে একটি ছেলের সম্পর্ক হয়েছিল। ভুল করে হোক, ঠিক করে হোক সম্পর্কটা কন্টিনিউ হয়েছিল। তারপরে তাদের রিলেশন ব্রেক হয়ে গেছে। রিলেশন কিন্তু ব্রেক হয়ে গেছে। তারপরে সে তার কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে চলে এসেছে। ঠিক আছে? তাহলে যদি ব্রেক হয়ে যায়, তাহলে সেখানে তো এরকম আমার আর দায়টা টিনুর উপরে নেই। কারণ জিনিসটা তো অলরেডি ব্রেক হয়ে গেছে। তাই না? তাহলে আমার এটা দায় কী আছে? যে টিনুর সঙ্গে যখন বাজে বিহেভিয়ার করেছে আমি তার সঙ্গে কী করে কথা বললাম? টিনুর সঙ্গে বাজে বিহেভিয়ার করেছে, তারপর টিনুও কথা বলেছে, টিনুর কী বলবো, লিগ্যাল অ্যাডভাইজারও কথা বলেছে, সবাই কথা বলেছে। আর বাকি আমি কথা বললেই এত কেন লোকের ফাটে আমি তো এটা বুঝে পাই না। আমার কি বলনা মানা হ্যাঁ? হ্যাঁ, এবার বলা হচ্ছে পরপুরুষ। বউ ভাগানো পরপুরুষ। মানে আমিও পরপুরুষের সঙ্গে কথা বলি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই প্রবলেম। যে আমার সম্বন্ধে দাগ লাগানোর মতো কিছু পাওয়া যায় না, বুঝেছো তো? অনেক কষ্ট করতে হয়। আগে নিজে, আগে নিজের সঙ্গেই আমাকে জুড়ে দিয়ে একটা বাজে ইঙ্গিত যে আমি তাকে প্রভোক করেছিলাম, কি ঘষাঘষি ঠেকাঠেকি করেছিলাম। সেইটার জন্য সেটা নিয়ে বেশ কিছুদিন ২.৫ বছর ধরে কনটেন্ট হয়েছে। এবার আর কার সঙ্গে বলবে? আর কার সঙ্গে ঘষাঘষি মাখামাখি বলবে? কার কথা বলবে? তো এখন যখন ফোকলুর ব্যাপারটা বাইরে এসেছে, মানে ফোকলু নিয়ে এসেছে, তাহলে এই একটা সুযোগ পরপুরুষ, আরেকটা পরপুরুষ মানে যার সঙ্গে ঘষাঘষির গল্প যে নিজেই সেটাকে উইথড্র করে নিয়েছে যে না এরকম কোনো ব্যাপার ছিল না, ইনটেনশন কোনোভাবেই রং ছিল না বা মুক্তি দিয়েছে। মুক্তি দেওয়ার পরে নিজের অক্টোপাস থেকে মুক্তি দেওয়ার পরে আবার ফোকলুর অক্টোপাসে জড়িয়ে দিয়েছে। কি না ফোকলু হচ্ছে পরপুরুষ। তাহলে সেই পরপুরুষ যে বউ ভাগায় তার সঙ্গে কি কথা? হ্যাঁ, আচ্ছা, যদি সত্যি আমার ফোকলুর সঙ্গে টু বি কন্টিনিউ পরপুরুষ হিসেবে কথা বলতে হতো, তাহলে সে যখন আমাকে এতবার করে কল করছিল, তাহলে তার কলগুলো তো আমি ধরতাম। আমি তো ইন্টারেস্ট দেখাতাম তারপরেও। আমি যখন বুঝে গেছি ও কী বলতে চাইছে, তোর ভরি কারা, কারা ভরি তোর, এবং একই জিনিস প্যাঁচাল পাড়তেই রয়েছে। তারপর আমি লেস ইন্টারেস্টেড। আমি বুঝেছি ওর এখন বক্তব্য এটাই যে টিনার সঙ্গে যেহেতু ছাড়ছাড়ি হয়ে গেছে, তো টিনার ক্যারেক্টারের ধ্যাজিয়া ওড়াবে, যেগুলো ও আগেও এটাই এখানে সেখানে বলে বেরিয়েছে, তো সেগুলোই বলবে, এর বাইরে কিছু বলবে না। তখন আর আমার ইন্টারেস্ট লাগেনি, তাই আমি করিনি। আমি তো কিউরিওসিটি বশতই ফোনটা ধরেছি, এটাই স্বাভাবিক। আচ্ছা, বাই দ্য ওয়ে, বলা হচ্ছে যে
ভিউয়ার্সদের কিউরিসিটি নিয়ে কেন আমি কথা বলি? আমি তো এটাই বলি যে কন্ট্রোভার্সি চলেই ভিউয়ার্সদের কিউরিসিটির উপর নির্ভর করে। তো ভাই আমারটাও তো কন্ট্রোভার্সিই চ্যানেল। আর ভিউয়ার্সরা কিউরিসিটি না দেখালে আমার চ্যানেল চলবে? কি মাথামোটা পাবলিক সব! আমি এটাই তো বলি যে ওদের এই কিউরিসিটি আছে বলে লোক করে। কিউরিসিটি বশত তারা দেখতে যায় বলে লোক বলে। আর যখন এই কল রেকর্ড ফাঁস বা তথ্য তলাশ বা এসব হেনা-তেনা হয় তখনও মানুষের কিউরিসিটি থাকে বলে দেখতে যায়। পিওর ননভেজ কন্ট্রোভার্সি কে দেখতে চায় ভাই? এটা বলেছি। তো এটা তো স্বাভাবিক যে মানুষ মাত্রই কিউরিয়াস। ঠিক আছে? যত বেশি কিউরিসিটি দমন করতে পারবে তত তোমার লাভ। আর যখন করতে পারবে না তখন তোমাকে এখানে ওখানে দৌড়াতে হবে। তো আমি কিউরিসিটি বশত তার ফোনটা ধরেছি এটাই তো স্বাভাবিক। কিন্তু সেটা লং টার্ম বেসিসে কিউরিসিটি বশত হয়নি। কেন আমার যা জানার জানা হয়ে গেছে। ওই ২ ঘন্টায় ও যা, যা বকে দিয়েছে সারা মানে বছর ধরেও বকলেও অতখানি বকা যাবে না। তো সেইটা বকে ও দিয়েছে যে যা বলার আদ্য-পাদ্য ছাদ্য ইচ অ্যান্ড এভরিথিং এবং সেখানে সেই একই কথা মানে টিনুর মায়ের সম্বন্ধে, বাবার সম্বন্ধে, টিনু দাদার সম্বন্ধে, লিগ্যাল অ্যাডভাইজারের সম্বন্ধে, নিজের সম্বন্ধে হ্যানা-ত্যানা, হ্যানা-ত্যানা এবং ভেরি রিসেন্ট যে লাইভটা করলো যেখানে ও বলল যে আমার আর তোর সম্পর্ক ভেঙে যাবে শুধুমাত্র এই যে লিগ্যাল অ্যাডভাইজারের জন্য সে সম্পর্কটা ভেঙে দিতে মানে তৎপর হবে। সেটাই ও ওখানে বলেছিল। যে ভাই এই লিগ্যাল অ্যাডভাইজার এসেই আমার সম্পর্কটা ভাঙিয়ে দিল। আবার বলছি কোনো তৃতীয় ব্যক্তির জন্য কারোর সম্পর্ক নষ্ট হয় না। তাহলে এই যে ফোকলু আর টিনুর মধ্যেও যে সম্পর্কটা ছিল সেটা একটা ইনফ্যাচুয়েশন এর উপর দাঁড়িয়ে। তো সেই সম্পর্ক যে লিগ্যাল অ্যাডভাইজারের জন্য ভেঙেছে তা নয়। তবে হ্যাঁ, লিগ্যাল অ্যাডভাইজার চোখ খুলিয়ে দিয়েছে। টিনুকে চোখ খুলিয়ে দিয়েছে এবং এটা অবশ্যই উনি ভালো কাজ করেছেন। অবশ্যই উনি ভালো কাজ করেছেন। উনি যেমনি টিনুর থেকে অন্য কিছু ফেসিলিটিস নিয়েছে বা যাই হোক টাকা-পয়সা খরচা করেছে। একটা সময় গ্রিপ করে ওকে দিয়ে কনটেন্ট ক্রিয়েট করিয়েছে। নিজের একটুখানি দাদা অধাটা দেখিয়েছে। সেটা আলাদা ইস্যু। কিন্তু উনি একটা বড় কাজ টিনুর জন্য করেছে। টিনু ওই চক্রব্যূহ থেকে বেরোতে পারছিল না। ফোকলুর সঙ্গে। কারণ তার কথা হচ্ছে ইনফ্যাচুয়েশন। কারণ বারবার কথা বললে একটা টান হয়, ভালো মন্দ যাই হোক একটা আবার ইচ্ছে জাগে। তো সেই থেকে টিনু যে ওর কলটা ছাড়তে পারছিল না, ওর সঙ্গে যোগাযোগটা বন্ধ করতে পারছিল না বা ওর সঙ্গে রিলেশনটাকে মানে না চাইতেও টেনে নিয়ে যেতে হচ্ছিল। সেই জায়গা থেকে অবশ্যই তার লিগ্যাল অ্যাডভাইজার তাকে সাপোর্ট করে তাকে মেন্টালি স্ট্রং করেছে এবং একটা সময় টিনু নিজেকে সেখান থেকে বের করে নিয়ে আসতে পেরেছে। এটা অবশ্যই আমি মনে করি একটা গুড জব। কারণ টিনু ওখানে ইউটিলাইজ হচ্ছিল। এটা বাস্তব। আর টিনু ইউটিলাইজ হচ্ছিল আর সেই ইউটিলাইজেশনটা বন্ধ করে দিয়েছে কে? ওই লিগ্যাল অ্যাডভাইজার। তাহলে লিগ্যাল অ্যাডভাইজারের উপরে যে আমাদের ফখরুচন্দ্র রাগ থাকবে এটাই খুব স্বাভাবিক। আর সেটাই হয়েছে এবং সেই জন্য বলে যে আমার সঙ্গে টিনুর যে সম্পর্কটা সেটা ভেঙেছে ইনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি চোখ খুলিয়ে দিয়েছিল। টিনু একেবারে মানে কি বলবো পুরোপুরি বডি ফেলে দিয়েছিল ফখলুর উপরে। ঠিক আছে, ফখলু যেটা বললো আমি সেটাই করব। ফখলু বিজনেসের কথা বলুক, ফখলু আমার পুরো অ্যাকাউন্ট হ্যান্ডেল করুক, আমার ফোন হ্যান্ডেল করুক, সমস্ত কিছু করুক, সমস্ত কিছুই হচ্ছে আমি ব্লাইন্ডলি বিশ্বাস করবো। কারণ আমার তো ব্যাংকে টাকা যা ঢুকছে আর আমার যা মজ মস্তি করার আমার লাইফ যেরকমভাবে এন্টারটেন করা করে যাচ্ছি, তাতে সমস্যার কিছু নেই। তাহলে সেই জায়গা থেকে অবশ্যই টিনু যেটা করেছে একেবারে ডাহা মানে ব্রেনলেস কাজ করেছে। আর সেখানেই সেই ব্রেনে ইনপুট করেছে আমাদের মানে লিগ্যাল টিমের অ্যাডভাইজার যে এখানে তুমি অ্যাকচুয়ালি ইউটিলাইজ হচ্ছ এবং মেন্টালি ইউটিলাইজ হচ্ছ, ফিজিক্যালি ইউটিলাইজ হচ্ছ এবং ইকোনমিক্যালি ইউটিলাইজ হচ্ছ। এই যে বুঝিয়ে দিয়েছে, বোঝানোর পর টিনু যখন চিন্তা করতে পেরেছে এবং মোহ থেকে নিজেকে কন্ট্রোল করে বের করে আনতে পেরেছে, এটার ক্রেডিট ওনার উপরে যায়। ঠিক আছে? আর এই জন্যই ফখলু এই কথাগুলো বলছে। দেখো, ফখলু যেভাবে ইউটিলাইজ করছিল আমাদের লিগ্যাল অ্যাডভাইজার আবার অন্যরকমভাবে ইউটিলাইজ করছিল। সেটা হচ্ছে টাকা পয়সার ব্যাপারে। তো লিগ্যাল অ্যাডভাইজাররা যেরকমভাবে টাকা পয়সা নেয় সেটাই করছিল। কিন্তু ফখলু যেভাবে করছিল পুরো ওকে গ্রিপ করে রেখে ওর সমস্ত কিছু সেই চালনা করে পুরো টিনাকে কি বলবো একদম খাঁচায় বন্দির অবস্থা করে রেখেছিল এবং টিনুর আর অন্য কোনো ওয়ে ছিল না।
এইটা হচ্ছে সমস্যা। আর সবথেকে বড় কথা, টিনুর সমস্ত ব্যাপারে এত বেশি হস্তক্ষেপ, ও কোথায় টাকা দেবে, কোথায় টাকা রাখবে, আদৌ রাখবে কিনা, কত খরচা করবে। আজও পর্যন্ত তার বক্তব্য সেদিনকে লাইভে, যে তুই এত টাকা ইনকাম করেছিস, আমার পিছনে এত টাকা খরচা করেছিস, 4 লাখ কত বললো, তারপরে বাদবাকি টাকা কী করে খরচ করেছিস। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইনকামটা টিনু করেছে, টাকাটা টিনুর, তো সেই টাকা 30 হোক 50 হোক যাই হোক, সেই টাকা কাউকে কৈফিয়ত দেওয়ার জায়গায় আছে? ফোকলু কেন কাউকে কৈফিয়ত দেওয়ার জায়গায় আছে? টিনাকে কেউ জিজ্ঞেস করতে পারে তুই সেই টাকাগুলো কী করেছিস? একদমই না, কারণ ইনকামটা সে করেছে, তাহলে পয়সাটা তার, সে কী করে? এই যে আগে এই কৈফিয়তটা ফোকলু নিত, আর তার জন্যই ওর অভ্যেসটা সেই জায়গায় দাঁড়িয়ে আছে যে আমি জিজ্ঞাসা করবো, আমি জানতে চাইবো। মানে এখন এত বড় সাহস, টিনুর সঙ্গে তার রিলেশন ব্রেক, তারপরেও সে এই কথাটা জিজ্ঞাসা করছে, কারণ তার স্বভাব থেকে তো সে বেরোতে পারছে না। সেই স্বভাবটা তার ছিল, আগেও ছিল, এখনও আছে, আর সেই জন্যই বলছে। এবার এখানে যদি ক্যালকুলেশন করো, সেখানে হচ্ছে যে টিনু অনেক টাকা ফালতু ওয়েস্টেজ করেছে তার বাপের বাড়ির পিছনে, বা জিনিসপত্র কিনে খাইয়ে দাইয়ে। কিন্তু এটাও তো ঠিক, ফোকলুকে এই ক্যাশ টাকার ব্যাপার যেটা ফোকলু হিসাব দিয়েছে, তার বাইরে এটাও তো ছিল, মস্তি করার জন্যে, পার্টি করার জন্য, ঘুরতে বেড়াতে যাওয়ার জন্যে, কেনাকাটি করার জন্যে, তাকে গিফট দেওয়ার জন্যে, সে নিজের জন্য কিছু কেনার জন্যে, তারপরে হচ্ছে তোমার খাইয়ে দাইয়ে ঘর ভাড়া দিয়ে, তারপরে হচ্ছে তোমার ড্রেস কিনিয়ে দিয়ে, বাইকে তেল ভরিয়ে দিয়ে, তারপর বিরিয়ানির প্যাকেট নিয়ে এসে দিয়ে, বড় এক বোল পকোড়া ভাজা নিয়ে, এগুলোও তো খরচের মধ্যে পড়ে। তো এগুলোও তো আমাদের ফোকলার পিছনে টিনু খরচা করেছিল। তাহলে হিসেবটা শুধু 4 লাখ কত টাকা ওটা নয়, আরও তো অনেক হিসেব আছে। তাই হিসেব যদি করতে হয়, নিজের দিকটা পুরোপুরি ফেয়ারলি হিসাব করতে হবে। যাই হোক, সেটা কেউই এখন করবে না, আর হিসেব করার ব্যাপার নেই। আমি মনে করি আমার টাকা আমি কতটা কী খরচা করব, কোথায় খরচা করব, বেশ করব, সেটার হিসেব আমি আমার বাবাকেও দেবো না। হ্যাঁ, তার মানে টিনুর কথা বলছি এটা। তাহলে সেখানে ওকে জানবার একটা রিলেশন ছিল যখন, তখনই জানার জায়গায় নেই, এখন তো রিলেশনই নেই, তাহলে জানবার জায়গায় কী আছে? কিন্তু তবু হচ্ছে ও জিজ্ঞেসে করবে, ও বলবে, ওকে জিজ্ঞেসে করো। কেন আমরা জিজ্ঞেসে করব? টিনু তার টাকা ইনকাম করেছে টিনুর নিজের ক্রেডিটে, ঠিক আছে, সে যেভাবেই হোক। তাহলে সেই টাকা সে কোন খাতে খরচ করবে, কত টাকা তার সেভিংস আছে, কত টাকা আছে, সে কেন বলবে ওপেন সোশ্যাল মিডিয়ায়? কেনই বা আমরা তার কাছে জানতে চাইবো? কিরম বোকা বোকা কথা। যাই হোক, এবার বক্তব্য হচ্ছে যে ফোকলুর সঙ্গে আমি 2 ঘন্টা 3 মিনিট ধরে কি করে কথা বললাম, ঠিক আছে? এটা বোঝা উচিত যে 2 ঘন্টা 3 মিনিট ধরে একটা লোক যদি প্যাঁচন গায়, ফোকলুর একটা খুব বিশাল গুণ আছে। কি বলো তো? সেটা হচ্ছে ফোকলু কাউকে কথা বলতে দেয় না। ফোকলু যখন কথা বলে, ফোকলু কিন্তু কাউকে কথা বলতে দেয় না। মানে তুমি কি বলছো, বিপরীতে কতটা সে শুনছে, তারপরে সে বলছে কিনা জানি না। তুমি যদি ওর কলটাকে চালিয়ে দিয়ে স্পিকারে দিয়ে কাজ করে আসতে পারো, 2 ঘন্টা ধরে ঘুমিয়েও নিতে পারো, ও কিন্তু বকে যাবে। ঠিক আছে? এবং ও একবারও জিজ্ঞাসা করবে না যে আপনি শুনছেন না বুঝছেন, বা এরকম ধরনের কিছু জিজ্ঞাসা করবে না, বা এরকমও নয় যে জিজ্ঞাসা করবে যে আপনি কি প্রত্যুত্তর উত্তর দেবেন। না, ও থামে না। যখন বকে অনর্গল বকতে থাকে। এরকমইভাবে বকে 2 ঘন্টা 3 মিনিট নিজেই বকে গেছে। ঠিক আছে? তার মধ্যে আমি হয়তো একটা দুটো কথা বলেছি, বাদবাকি বলেছে। তো যাই হোক, আমার দুর্ভাগ্যবশত সেই রেকর্ডিং নেই, কারণ ওটা তো হোয়াটসঅ্যাপ কলিং, তো ওটাকে স্ক্রিন রেকর্ড করতে হতো। তো সেটা আমি করিনি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রেকর্ডিং করিনি, সেটা তো পরের কথা। দ্বিতীয় কথা, রেকর্ডিং করলেও আমি ছাড়তাম না। আর এই কেউ যদি আমার সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করে, তারপরে যদি সেটা নিয়েও আমি বসে যাই যে আমার সঙ্গে যোগাযোগ করেছে, কেউ যদি আমাকে ওই হোয়াটসঅ্যাপে কলিং করে আর তারপরে সেটা নিয়েও যদি বসে যাই, তাহলে তো আমার হয়ে গেল। তাহলে কি সারাদিন আমাকে ইউটিউবে থেকে সবসময় কন্টেন্ট করতে হবে? কন্টেন্টের বোকা আমি ভিডিও থেকে, কল রেকর্ড থেকে না। এইটাই আসলে মানুষের বুঝতে ভুল হচ্ছে। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়। হ্যাঁ, এবার একটা জিনিস কিন্তু লোক ভুলে যাচ্ছে, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভুলটা কোথায় হয়েছিল জানো? আমার টিনুকে ফোন নাম্বার দেওয়াটা। কারণ টিনু কিন্তু আমার থেকে পারমিশন না নিয়েই হচ্ছে ওর লিগ্যাল টিমের অ্যাডভাইজারকে আমার নাম্বারটা দিয়ে দিয়েছিল। ঠিক আছে? আর এই যে ইনি, যেহেতু টিনুর ফোন তিনি হ্যান্ডলিং করতো, তাই তার কাছে তো নাম্বারটা চলে গেছে। তাহলে দুটো ছেলের সঙ্গে
আমি কলে কথা বলেছি, মানে দুটো পুরুষ মানুষ। তো তাদের দুজনের সঙ্গে কথা বলেছি, দুটোই আবার এস দিয়ে নাম, দুটোই দীপ্ত, বাবারে! দুজনের সঙ্গে কথা বলেছি। তাহলে সেখানে তোমরা বুঝতে পারছো যে দুজনের সঙ্গে যখন আমি কথা বলেছি, তাহলে এই দুজনের সঙ্গে কথা বলার জন্য যে ফোন নাম্বারটা প্রোভাইড কিন্তু টিনুর তরফ থেকে হয়েছে। তাহলে আমার যেটা সবথেকে বড় ব্লান্ডার হয়েছে সেটা হচ্ছে টিনুকে হচ্ছে তোমার ফোন নাম্বারটা দেওয়া। কারণ টিনুকে ফোন নাম্বার দিয়ে আমি যখন জানতামই যে আমি কোনো কল রেকর্ড ফাঁস করে বা কোনো মেসেঞ্জারের মেসেজ ফাঁস করে ভিডিও করব না, তাহলে আমার কথা বলার কী দরকার ছিল? ঠিক আছে? আসলে তখন বড় ব্লগার তো লোভ সামলাতে পারিনি তার সঙ্গে পরিচয় আলাপ করবার জন্যে। তার জন্য নাম্বারটা দিয়েছি। কেউ যদি আমার কাছে নাম্বার এসে চায় মেসেঞ্জারে যে তোমার নাম্বারটা একটু দাও, কথা বলবো, দরকার আছে, তাই বলবো না, আমার নাম্বার দেওয়া যাবে না। এটা কি বলতে পারি? বলা যায় কি? আমি তো মানে বুঝে উঠতে পারছি না এটা। হ্যাঁ, তো সে কথা বলেছি ব্যাস। হয়ে গেছে। সে একজনকে নাম্বার প্রোভাইড করেছে আর একজন তার থেকে লুকিয়ে নাম্বার নিয়ে নিয়েছে। যাই হোক, আমি একটাই কথা বলি যে আমার এই মানে কেউ আমার সঙ্গে কথা বলেছে বা কেউ আমার ফোন নাম্বার নিয়েছে, এই সমস্ত কিছুর দায় কিন্তু আমার। ঠিক আছে? এই দায় অন্য কারোর উপর চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। যে এর মারফত, ওর মারফত, তারপর মারফত আমার দরকার হয় না। আর দেওয়ার দরকার নেই। যা করেছি আমি করেছি। ভুল করি, ঠিক করি, অন্যায় করি, বেশ করি, যা করি আমি করেছি। তাহলে আমার দায় যদি অন্য কারোর ঘাড়ে চাপানো হয়, খুব মুশকিল। আর কনটেন্ট গো অ্যাহেড। সব্বাইকে তো আমি বলি যে কনটেন্ট করো। না, আমিও তো এখানে কী বলবো, পাবলিসিটি পেতে এসেছি। তাই আমাকে নিয়ে যদি কেউ কনটেন্ট করে, আমি তো পাবলিসিটি পাবো। তাই না? আর এমন তো নয় যে সবার ভিউজ হচ্ছে, আমার হচ্ছে না। সবারও যেরকম ভিউজ হচ্ছে, আমারও তো হচ্ছে। মানে এই কনটেন্টটা মানুষ ইন্টারেস্ট রাখছে। তাহলে কনটেন্ট কেন হবে না? যত কনটেন্ট হবে তত আরও মজা। ঠিক আছে? হ্যাঁ, এবার আমি সবাইকে উত্তর দেবো কিনা, বাই দ্য ওয়ে আমাকে এসে সেই চন্দনা, টিয়া, ময়না বলছে, "কেন একে কনটেন্ট করো না? ওকেও বলো।" আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝে পাই না, আপনারা কি এখন এটাও ঠিক করে দেবেন যে আমি কাকে কখন কনটেন্ট করব, কাকে উত্তর দেব কি কাকে দেব না? সেটাও কি আপনারা ঠিক করে দেবেন? আমি তো এটা বুঝে পাচ্ছি না। আমার তো যাকে ইচ্ছা হবে যখন তখন কনটেন্ট করব। যাকে ইচ্ছা হবে না করব না। সে আমাকে নিয়ে ভিডিও করেছে। সে একা করেনি, সে অনেকজনই করেছে। তাহলে আমি কেন এই আপনাদের প্রাণের প্রিয়কে কেন উত্তর দিলাম না? সে বলেছে কল রেকর্ড তার কাছে আছে মুখে ঝামা ঘষার মতো, তাই আমি সেগুলো দেওয়ার কথা বলেছি। সে আমাকে নিয়ে কন্টেন্ট করেছে বলে আমার কিচ্ছু যায় আসে না। সে বলছে কন্টেন্ট করি না, পাত্তা দিই না, অথচ কন্টেন্ট করছে, সেই জন্য বলেছি। কন্টেন্ট করেছে তো অসুবিধে কী আছে? সবাই সবাইকে কন্টেন্ট করে। তো কন্টেন্ট করেছে, সেটা নিয়ে সমস্যা নেই। কন্টেন্ট করে কন্টেন্ট করছি না এটা বলেছে, এই জন্য সমস্যা। আর ওই যে আমার মুখে ঝামা ঘষবে বলেছে কল রেকর্ড ফাঁস করে, তাই আমি বলেছি পুরো এডিট না করে পুরো কল রেকর্ড ফাঁস করতে, এটা বলেছি। ঠিক আছে? আর বাদবাকি আপনি যার নাম করে গেছেন যে একে নিয়ে ভিডিও করো, ওকে নিয়ে বলো, কারণ এরাও তো তোমাকে বলেছে। এরা আমাকে বলেছে কিন্তু এরকম তো বলেনি। এরা আমাকে কনটেন্টটা পেয়েছে, কনটেন্টের উপরে কথা বলেছে। আলবাত বলতে পারে সেটা। ঠিক আছে? কেউ হচ্ছে আমার এই বক্তব্যের সঙ্গে, মানে আমার ফখলুর সঙ্গে কথা বলার সঙ্গে অন্য লোককে ফোন করেছিল। ওয়েল উইশার হিসেবে, সেটার তুলনা করে দিয়েছে। আবার কেউ এটার সাথে ঝুলি কাঁধে নিয়ে যাওয়াটাকে তুলনা করেছে। তুলনা তো বরাবর জিনিসে হয়। কিন্তু এখন যদি কেউ মশার সঙ্গে হাতির তুলনা করে, আমার কি বলার আছে? বলবে যে মশা সুর দিয়ে আচার মারে আর এই হাতি সুর দিয়ে আচার মারে আর মশা সুর দিয়ে শাক করে রক্ত। তো দুটোই তো মানে সুর দিয়েই করে, তাহলে সেম। তো বলতেই পারে, তাতে আমার কি? ঘন্টা টাটা।